নমো তাচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণ তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞতা নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। মঙ্গল। 183 পৃষ্ঠা 84 পৃষ্ঠাতে যান একটু। সমাধি 10 প্রকারে। মঙ্গল। 10 প্রকারে উৎপাদন করিয়া বর্ধিত করা যায়। পাইছে? আপনার ইয়া তো মিউট করা আছে। বাংলা 183 পৃষ্ঠার মধ্যে এটা কি উপরে পেজে নাকি টানলে 183 পৃষ্ঠা? টানলে এমনি উপরে লেখা আছে পেজ নাম্বারটা 183। ওইখানে তো পাচ্ছি না মানতে। দমবিচয় সম্বুজাঙ্গ ভাবিসন্তি। এর নিচে যান আরো। বিরিয়ার সম্বুজাঙ্গ ভাবিসন্তি। আরো নিচে যান। এরপর হচ্ছে 183 পৃষ্ঠার মধ্যে পিতি সম্বুজাঙ্গ ভাবিসন্তি। আরো নিচে। তারপরে পাশ্বদ্দি সম্বুজাঙ্গ ভাবিসন্তি। আরো নিচে। তারপর সমাধি সম্বুজাঙ্গ ভাবিসন্তি। এটা। ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, সমাধি সম্বুদ্ধাঙ্গ 10 প্রকারে উৎপাদন করো তো বর্ধিত করিবে। আবিকে পালাক্কানো অর্থ বলা হচ্ছে বিদকে বিধ্বংস লক্ষণ। বলা হচ্ছে চিত্তের অব্যগ্রাবস্থা সমাধি। সমাধি সম্বুদ্ধাঙ্গ, সমাধি সম্বুদ্ধাঙ্গ। এখানে চিত্তের অব্যগ্র অবস্থাটা কি বলা হচ্ছে বলতে? ব্যাকুল আর কি, ব্যাকুল অবস্থা, অব্যাকুল অবস্থা। আচ্ছা, ভগবান বলিয়াছেন মানে চঞ্চল বলা যায়। আচ্ছা, এটা বিক্ষিপ্ত এরকম কিছু বোঝানো হচ্ছে আর কি। বলা যায়, হ্যাঁ। হ্যাঁ, ভগবান বলিয়াছেন ভিক্ষুগণ সমত নিমিত্ত অব্যগ্র নিমিত্ত আছে। তাহাতে জ্ঞানপূর্বক মনোযোগী হইলে, পুনঃ পুনঃ মনোযোগী হইলে, তাহা সেবন করিলে অনুৎপন্ন সমাধি সম্বুদ্ধাঙ্গ উৎপন্ন হয়।
সমত নিমিত্ত অব্যগ্র নিমিত্ত আছে, তাহাতে জ্ঞানপূর্বক মনোযোগী হইলে, পুনঃ পুনঃ মনোযোগী হইলে, তাহা সেবন করিলে অনুৎপন্ন সমাধি সম্বুদ্ধাঙ্গ উৎপন্ন হয়। উৎপন্ন সমাধি সম্বুদ্ধাঙ্গ বর্ধিত হইয়া পূর্ণতা প্রাপ্ত হয়। অপিচ 10টি কারণ সমাধি সম্বুদ্ধাঙ্গ উৎপাদনে সহায়তা করে, যথা শরীর ও পরিচ্ছন্নতাদির পরিষ্কার পরিচ্ছন্নতা, শ্রদ্ধাদি ইন্দ্রিয়ের সমতা, নিমিত্ত কুশলতা, সময়ে চিত্তের প্রগ্রহণতা। অর্থাৎ বলা হচ্ছে, যে সময়ে চিত্তে অতি শিথিলতা জন্মে তখন ধর্ম বিচয় বীর্য প্রীতি সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করে, তো তা প্রগ্রহণ। সময়ে চিত্তের নিগ্রহণতা, যে সময়ে আরক্ত বীর্য হেতু চিত্তে উদ্যত জন্মে তখন প্রসদ্ধি সমাধি উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করে, তো তা নিগ্রহ। আচ্ছা, সময়ে চিত্তের সম্প্রহংসনতা, যে সময়ে চিত্তে দুর্বল প্রজ্ঞা বশত বা উপশম সুখ অধিগম হেতু নিরাশ্বাস জন্মে, যে সময়ে চিত্তে দুর্বল প্রজ্ঞা বশত বা উপশম সুখ অধিগম হেতু নিরাশ্বাস জন্মে তখন অষ্টবিধ সংবেগ বস্তু, অর্থাৎ জন্ম জরা ব্যাধি মরণ ও অপায় দুঃখ, অতীতের আবর্তজনিত দুঃখ, অনাগতের আবর্তজনিত দুঃখ, বলতে এখানে অতীতের আবর্তজনিত দুঃখ বুঝলাম, অনাগতের আবর্তজনিত দুঃখ। আচ্ছা, পরিষ্কার আছে তো, কোনো অসুবিধা তো নাই। এবং বর্তমানের আহার অন্বেষণ জনিত দুঃখ। এখানে আহার বলতে শুধু আহার না, আমাদেরকে হ্যাঁ প্রকান্তরে আহারই, শুধু আহারের ভাবে চিন্তা করলে তো মানে অতটাও দুঃখের ব্যাপার না। সর্বোপরি আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য যেই ব্যবস্থাপনা আছে এগুলো অত্যন্ত দুঃখকর, কষ্টকর, এভাবেও সংবেগ উৎপন্ন করা। অষ্টবিধ সংবেগ বস্তু। আচ্ছা, ও রত্নত্রয়ের গুণানুসরণ দ্বারা সংবেগ, ও প্রসন্নতা জন্মান সময়ে চিত্তের উদ্দীপকতা, অর্থাৎ যে সময়ে সম্যক প্রতিপত্তি লাভ হেতু চিত্ত অলীন অনুদ্যত অনিরাস্বাদ রূপে আরম্ভনে প্রবর্তিত হয়, তখন নিয়মিতগামী অশ্বের সারথীর ন্যায় উপেক্ষা ভাব অবলম্বন করা। কেবল যে সময়ে চিত্তের উদ্দীপকতা, অর্থাৎ যে সময়ে সম্যক প্রতিপত্তি লাভ হেতু, মানে এমনি আমরা প্রতিপত্তি সম্পর্কে জানছিলাম যে কি প্রতিপত্তি লাভ অলাভ যশ দশ এগুলা না, প্রতিপত্তি হচ্ছে যে
কোনো একটা বিষয়ের মূল অবকাঠামো আর কি, প্রতিপত্তি। আমরা প্রতিপত্তি শব্দটা পাইছিলাম যে এর মধ্যে পরিয়ত্তি, প্রতিপত্তি, প্রতিভেদ, প্রতিভেদ ওখানে পাইছিলাম যে এমনে হচ্ছে যে আপনার প্রতিপত্তি হচ্ছে যে বিশেষ করে আমার স্থাবর সম্পত্তি বা কোনো একটা বিষয়ের মূল অবকাঠামো, ওই জাতীয় বিষয়গুলোকে প্রতিপত্তি বলা হয়। কারণ এখানে প্রতিপত্তি লাভ হেতু বলা হচ্ছে চিত্তলীন, মানে আপনি কিন্তু আমি প্রতিপত্তি হ্যাঁ। লাভ হেতু মানে ওই বিষয়ের আপনি মূল বিষয়টা আপনি অবগত হয়েছেন, আচ্ছা, এই জাতীয় কথা। আমার প্রশ্ন হচ্ছে মতো ওইখানে যে সময় সম্যক প্রতিপত্তি লাভ হেতু, কারণ সম্যক আসছে তো আগে, সম্যক প্রতিপত্তি তখন লাভ হেতু, বুঝছেন তো কথাটা? হ্যাঁ, আমি যেটা বলছি সেটার সঙ্গে ব্যতিক্রম নাই, একই কথা। দেখেন, চিত্ত অলীন অনুদ্যত ও নিরাশ্বাদ রূপে আরম্ভনে প্রবর্তিত হয়, তখন নিয়মিতগামী অশ্বের সারথি ন্যায় উপেক্ষাভাব অবলম্বন করা, অর্থাৎ প্রগ্রহ নিগ্রহ ও সম্প্রহংসন ব্যাপারে লিপ্ত না হওয়া, অসমাহিত ব্যক্তি পরিবর্জন ও সমাহিত ব্যক্তির সেবন এবং সমাধি সম্বুদ্ধাঙ্গ উৎপাদনের জন্য সতত চেষ্টান্বিত হওয়া। মহাসতিপাট্টান সূত্রে ধ্যান ও বিমুক্ত প্রত্যবেক্ষণ সহ একাদশ কারণ উক্ত হইয়াছে। এই রূপে সমাধি সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করিয়া বর্ধিত করিলে অরহত্ব মার্গ লাভে ভাবনায় পূর্ণতা প্রাপ্ত হয়। কারণগুলো অতীব গুরুত্বপূর্ণ। বানতে সুপ্রিয় বাবু, কারণগুলো আলাদা করে একটু লিখে গ্রুপে রাখবেন, হ্যাঁ? আর যাদের যাদের ইচ্ছা হয় গ্রুপ থেকে সুন্দর করে লিখে আপনারা রেখে দিতে পারেন। সমাধি উৎপন্ন না হলে সমাধি উৎপন্ন করার জন্য এই 10 কারণ ব্যবহার করতে পারি। এগুলো আমাদের হাতের নাগালে, এগুলো দূরের কোনো কিছু না। প্রত্যেকটা বিষয়, এই 10টা বিষয় কেউ না বুঝে থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমরা আবার আলোচনা করব, না হলে এর পরেরটাতে চলে যাব। বানতে একটু আলোচনা করলে ভালো হবে। উপাসক 1 নম্বরের উপায়টা কি বলছে? শরীর ও পরিচ্ছদাদির পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা আমাদের হাতের নাগালেই আছে, এটা আমরা চাইলেই করতে পারি। এটা শুধু ধ্যানের জন্য বলে কথা নয়, আমাদের মন মানসিকতা ভালো থাকার জন্য সবসময় কেশাশ্রু পরিশুদ্ধ এবং শরীর ধৌতকরণ, কাপড় চোপড় ধৌতকরণ, এটা পাশাপাশি ঘরের সমস্ত আবর্জনা আদি পরিষ্কার পরিচ্ছন্ন মোছামুছি করে ঘরটাও ফ্রেশ রাখা, এটারই অন্তর্গত। পরিচ্ছদাদির, শরীর ও পরিচ্ছদাদির মানে আমার সঙ্গে যা সংশ্লিষ্ট আছে ওই বিষয়গুলো পরিচ্ছন্ন করা, এটা আমরা মানে পরীক্ষিত। আমাদের যখন মন চঞ্চল হতো, হতো, তখন আমরা আবার বিহারের চারদিক পরিষ্কার করতাম, কুটির পরিষ্কার করতাম, তারপরে কুটিরের রাস্তা পরিষ্কার করতাম, করার পরে করে এসে আবার যখন বসতাম খুব একটা প্রশান্তিদায়ক অবস্থা তৈরি হতো। এটা আমি পরীক্ষিত, এটা আপনারাও ট্রাই করতে পারেন। এরকম যখন মন চঞ্চল হবে গা হাত আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার চেষ্টা করবেন পুনরায়। এমনিতেও কোন একটা পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরে অথবা কোনো ইয়েতে গেলে এমনি শরীর হালকা লাগে। মন্দিরের মধ্যে গেলে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন, তো এটা এমনিতেও শরীর ওখানে গেলে মন ভালো থাকে।
তারপরে হচ্ছে শ্রদ্ধাদি শ্রদ্ধাদি ইন্দ্রিয়ের সমতা, পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়ের সমতা কোনটা, কতটুকু মাত্রাটা আমাকে বুঝতে হবে। ওই মাত্রাগুলো সবগুলো সমান তালে রাখতে হবে। বলতে এখানে শ্রদ্ধাদি বলা হচ্ছে যে 5টা আর কি পঞ্চ ইন্দ্রিয় আছে না, পঞ্চেন্দ্রিয় শ্রদ্ধাদি ইন্দ্রিয়ের সমতা বলা হচ্ছে বলতে গেলে। বুঝলাম আর কি। পঞ্চ ইন্দ্রিয় শ্রদ্ধা সহ পঞ্চ ইন্দ্রিয় পঞ্চবল যেগুলো আছে। আচ্ছা, পঞ্চবল পঞ্চেন্দ্রিয়ের, আচ্ছা আমি ওই পঞ্চেন্দ্রিয় হিসাব করতেছি বলতে। তো এই পঞ্চ ইন্দ্রিয়ের সমতা শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা। শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি ও প্রজ্ঞা এবং প্রজ্ঞা। এই 5টার সমপ্রয়োগ, মানে সবটা আছে কিনা বারবার আপনি খেয়াল করতে হবে। অনেক কঠিন মাধ্যম বুঝবেন এগুলো? না কঠিন না, মানে আপনার সমস্যা হয়েছে বা চিত্ত বসতেছে না, এখানে কিসের দুর্বলতা আছে? আপনি এখন যেহেতু এগুলো জানেন, এই 5টার আগাগোড়া আপনি যেহেতু চিনেন, ওইটা তো আমার একটু করে সমস্যা আছে এখন, তো ওটা আপনি আবার একটু ঢেলে দেবেন, যেটা যেটা কমতি আছে। হ্যাঁ, ওটা চেষ্টা করা হয়, কিন্তু ওই সমতা আনতে অনেক কষ্ট বলতেছে। না, এটা আপনি নরমালি যখন শান্ত থাকে কোনো সমস্যা নেই। যখন দেখতেছেন যে এটা শান্ত থাকতেছে না, সমস্যা করতেছে, সমস্যা হচ্ছে, তখন আপনি এই 5 কোয়ালিটি গুলো কোনটা আছে কোনটা নাই দেখবেন। আর থাকলেও কতটা আছে, কি পরিমাণ আছে, এটা আপনি নিজে বুঝতে পারবেন। এটা একটু আমার দুর্বল আছে এখন, সেটা আর একটু করে ঢেলে দেবেন, তারপরে দেখবেন যে পরিপূর্ণতা হচ্ছে এবং ভালো লাগতেছে। আর ওই বিষয়গুলো যেমন শ্রদ্ধা আদি ইন্দ্রিয় সমূহ, ওটারও আবার কেন নাই, কি কারণে নাই, থাকতেছে না কেন, ওগুলো উৎপন্ন হওয়ার, এটার যেমন সমাধি যেমন উৎপন্ন হওয়ার জন্য 10টা কারণ আপনি এখানে দেখতে পাচ্ছেন, ওগুলো তৈরি করার জন্য আমরা কারণগুলো পাইছিলাম এভাবে। শ্রদ্ধা না থাকলে কিভাবে শ্রদ্ধা বাড়াইতে হয়, তারপরে প্রজ্ঞা না থাকলে কিভাবে প্রজ্ঞা পরিপুষ্ট করতে হয়, বীর্য না থাকলে কিভাবে বীর্য পরিপুষ্ট করতে হয়, ওগুলোরও পাইছিলাম না আমরা। তো সুতরাং ওইভাবে এই বিষয়গুলোরও সমতা আনায়ন করতে হবে, আর করলেই দেখবেন আবার তখন এটাও সমাধি আনায়ন করার একটা প্রক্রিয়া, যে পঞ্চেন্দ্রিয়ের সমতা, তারপরে নিমিত্ত কুশলতা। নিমিত্ত কুশলতা মানে কি? নিমিত্ত কুশলতা হচ্ছে যে সদা সর্বদা কুশল দর্শিতা হওয়া, কুশল দর্শনে মনকে প্রীতিফুল্ল রাখা, প্রীতিফুল্ল করা, এবং এখন যে কাজটা আপনি করে চলেছেন, ধ্যান কাজ করে চলেছেন, বা এটা যে কুশল, এই কুশল নিমিত্ত দেখার কারণে বা এই কুশল নিমিত্তে অবস্থান করার কারণে আপনার ফলও কুশল থেকে কুশলতর, সুন্দর থেকে সুন্দরতর হতে চলবে। এই বিষয়কে দেখলেও চিত্তে প্রসাদ উৎপন্ন হয় এবং সমাধি উৎপন্ন হয়। সমাধি লাভে সহায়তা করে, যে আমি এখন ভালো কাজ করতেছি, এটার কারণে আমি সুখে স্বস্তিতে অবস্থান করব, দুঃখ অশান্তি আমার কাছে আসতেছে না, আসবেও না। এইগুলোকে বলা হয় নিমিত্ত কুশলতা। নিমিত্ত মানে কি বলছিলাম যে আমরা আগে, মনে আছে? বলতে নিমিত্ত মানে যা কিছু হয় আর কি, এটা নিমিত্ত হিসেবে দেখলে নিমিত্ত হয় আর কি। তো এমনি আপনি কি জানি একটা বলছিলেন, তো এটা একটা বিষয় আর কি, ওই বিষয় ওই দৃষ্টিকোণ থেকে দেখা আর কি। হ্যাঁ, ঠিক আছে। এটা কুশল নিমিত্ত অনুসারে আপনি এটাকে দর্শন করা, দেখা, এটাকে নিমিত্ত কুশলতা। তারপর হচ্ছে সময়ে চিত্তে প্রগ্রহণতা, এটা হচ্ছে মানে চিত্তকে শাসন করা, চিত্তকে হুমকি দেওয়া, ধমকি দেওয়া, তারপরে বকাঝকা করা, এটা হচ্ছে প্রজ্ঞানতা, হচ্ছে যে এটাই মূলত,
এই শব্দের অর্থ, কিন্তু এখানে খুব সুন্দর করে লিখছে, দেখছেন? হুম, যেই সময়ে চিত্ত অতি শিথিলতা, শিথিলতা মানে কি? একদম সেদের বেদের করে চলন, হ্যাঁ, যা ইচ্ছে তা চলতে চাচ্ছে, ও চলতেছে, ও কারো কথা শুনতেছে না। কে? চিত্ত। কারো কথা শুনতেছে হুম, না, মানতেছে না, যা ইচ্ছা তা একদম ইচ্ছা মতো বেড়ায়। মাঝে মধ্যে ধ্যানে বসলে দেখবেন কি আজে বাজে কতগুলো চিন্তা করে বেড়াইতে শুরু করে, হুম, স্বেচ্ছাচারী হয়ে যায়। কোনো কমান্ডিং ধরা বাঁধা কোনো কিছু ইয়ে করে না, একদম এমনি বসে আছে ঠিক, কিন্তু ও স্মৃতির আশেপাশেও ও থাকতে চাচ্ছে না। হ্যাঁ, শিথিলতা, আলসিতা, এরকম, এটাকে বলা হয় শিথিলতা। যখন এরকম শিথিলতা জন্মে তখন ধর্মবিচয়, তখন ধর্মবিচয়, ধর্মবিচয় মনে আছে? ধর্মবিচয় কাকে বলে? বলতে বিচার করা কি এখানে? হ্যাঁ, ধর্মবিচয়, ধর্মের বিচার করা। সব ধর্মের, হ্যাঁ। হুম, কিভাবে কি বিচার করবেন? বলতে এখানে এটাকে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি, যে সময়ে চিত্তে অতি শীতলতা জন্মে তখন ধর্ম বিচার বীর্য প্রীতি সম্পদ উৎপন্ন করে তাহার প্রগ্রহণ। কারণ এখানে আমরা আগে জানছিলাম যে কি, সপ্তবুদ্ধাঙ্গের মধ্যে যদি স্মৃতি সম্বুদ্ধাঙ্গটাকে পরিস্পুষ্ট করা না হয়, তাহলে অন্য কোনো সম্বুদ্ধাঙ্গ উৎপন্ন হতে পারে না। আর এখানে এখানে বলা হচ্ছে কি, যখন চিত্ত মানে ইয়ে হয়ে যায়, মানে কি জানি চঞ্চল বা শিথিলতা যেটা বলা হচ্ছে এখানে, চিত্তের মধ্যে স্থির থাকে না, তখন ধর্ম বিচার করতে আসবে যদি স্মৃতিটাকে যদি আমরা চিত্তটাকে আগে কেন্দ্রীভূত না করি। এটাই হচ্ছে একটা মজার বিষয়। আমরা হ্যাঁ, এটা একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আর্যাষ্টাঙ্গিক মার্গ, এটা এট এ টাইম সবগুলো একসঙ্গে প্রতিপালিত হওয়া মাত্রই আপনি মার্গে উন্নীত, বুঝছেন? তো এটা কোনটা আগে কোনটা পরে এরকম কোনো ব্যাপার নাই, প্রত্যেকটার পরিপূরক। এমন একটা কাণ্ড যে এটা ছাড়া এটা হচ্ছে না, এটা ছাড়া এটা হচ্ছে না, একে অপরকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে এখানে এগুলো মানে এক সহযোগে সবগুলো ইয়া হয়। এটা হচ্ছে না, তো ওই বুঝতে হবে যে ওটার ঘাটতি আছে, ওটা আবার এনে একটু দিতে হবে। এটা হচ্ছে না, ওটার ঘাটতি আছে, এভাবে জিনিসগুলো ঠিক। সপ্তবুদ্ধাঙ্গও একই। স্মৃতি আপনার একলা কাজ করবে না, স্মৃতির সঙ্গে আবার ওই বীর্যেরও সমতা আপনার দিতে হবে, বীর্যেরও ব্যাপার আছে। হ্যাঁ, এখানে সপ্তবুদ্ধাঙ্গও ঠিক একই কথা। আর্যাষ্টাঙ্গিক মার্গ থেকে দেখেন অথবা সপ্তবুদ্ধাঙ্গ থেকে দেখেন, এগুলো প্রত্যেকটা বিষয়ে সমদর্শিতা, হ্যাঁ, বোঝা যাচ্ছে, কিন্তু আমি সম্বুদ্ধাঙ্গের কথা বলছি, কারণ এই ধর্ম বিষয়টা আসবে তো যদি চিত্তটা যদি স্থির না হয়, আমি সব ধর্ম বুঝবো কেমনে বলতে? না, আমার ধর্ম ওটা বিচার করতে বলতে উৎপন্ন হবে। ওটা আলাদা। ওটা ওটা আলাদা বলতে কিরকম, এখন আপনি শিখে টিকে যা জেনেছেন ওই জানা থেকে ওটা প্রয়োগ করবেন আর কি। ওখানে যেটা ফাইনালি ধর্ম বিচার উৎপন্ন হয়ে যাবে সেটা আলাদা, সেটা অনুভূতিলব্ধ জ্ঞান। হ্যাঁ, এটা অনুভূতিলব্ধ জ্ঞান। তো এটা অনুভূতিলব্ধ বিচার উৎপন্ন হবে। এখন নরমালি আপনি এই ধর্মতা সম্পর্কে যা বিচার আপনার কাছে আছে ওই বিচারগুলো আপনি প্রয়োগ করবেন, তাহলে আপনার চিত্তের শীতলতা চলে যাবে, শিথিলতা আর সে করবে না, এবং একটা দিক তার অন্তত ইয়ে হয়ে যাবে, যখন দেখবে যে ধর্ম যখন বিচার করবে, ওহো এগুলোই অবস্থা, এগুলো নিয়ে আমি এত টানাটানি করতেছি যে না, আমি এই ধর্মের মধ্যে এতক্ষণ ঘুরে বেড়াচ্ছি, এতক্ষণ আমি সময় ব্যয় করতেছি, হ্যাঁ, এই ধর্মগুলো আসলে অসৎ এবং স্বাদবিহীন জায়গাতে আমি শুধু শুধু ছুটে বেড়াচ্ছি, শুধু শুধু ঘুরে বেড়াচ্ছি। এটা ধর্ম বিচার করলে এই বোধ আপনার উৎপন্ন হবে, এই বোধ উৎপন্ন হওয়া মাত্র আপনার ওই শিথিলতা
শিথিলতা কেটে যাবে। আরো কি আছে? ধর্মবীর্য, বীর্য, বীর্য সেই সঙ্গে আপনি বীর্য প্রয়োগ করবেন। তারপরে হচ্ছে যে প্রীতি, 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 প্রীতি যেমন এই প্রীতি দেখেন এখানে কিরকম। তাহলে আপনি বলবেন যে এখন আবার তাইলে তো আমার এখন প্রীতি কোত্থেকে আসলো? প্রীতি এটা আনায়ন করা। যেমন আনাপান স্মৃতি ভাবনা করার সময় আমি প্রায় সময় একটা কথা আপনাদেরকে বলি, আমাদের সাতিপাট্টন সূত্রের মধ্যে আছে, ইচ্ছাকৃতভাবে, জোরপূর্বকভাবে, খুব প্রশান্তিতে, প্রসদ্দিতে, প্রীতিতে, আনন্দে এই কাজটা করার চেষ্টা করতে হবে। তখন আমার নাই, আমি জোর করে এটা করতে হবে। বুঝছেন? এটা আমাদের সাতিপাট্টন সূত্রের এই বইগুলোতে না থাকলেও অন্যান্য অনেক বইয়ের মধ্যে আরো আছে। আমরা ক্রমান্বয়ে এগুলো কিন্তু পাবো। হ্যাঁ, আনাপান স্মৃতি ভাবনা করার সময় খুব প্রশান্তিতে এবং প্রসদ্দিতে ভরপুর করে, খুব প্রীতি আনন্দ চিত্তে ভরপুর হয়ে ইয়ে করা। প্রয়োজনে এরকম প্রীতিযুক্ত জায়গায় গিয়ে বসা, যেমন বৃক্ষমূল। এখানে কি এগুলো আপনারা হয়তো বসেছেন এরকম কখনো। আমরা এরকম কিছু কিছু অনুভূতি আমাদের আছে, যখন এরকম খুব ফুরফুরে ফাঁ করে বাতাস, সুশীতল বাতাস এবং নির্মল বাতাস, কোনো রকমের ইয়া নাই, কার্বন ডাইঅক্সাইড এর ব্যাপার নাই, একদম পরিপুষ্ট ফুরফুরে এরকম জায়গাতে বসলে মনটা এক অনাবিল সুখে উচ্ছ্বাসিত হয়। ওইরকম পরিবেশে শ্বাস গ্রহণ করা, শ্বাস ত্যাগ করার এটার মজাটাই আলাদা। অন্যরকম একটা ভিন্ন পরিবেশের ভিন্ন অনুভূতি আপনার তৈরি হবে। তখন আমরা ভাবতাম কেন বুদ্ধ এই বৃক্ষমূলকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেছেন। খোলা জায়গা, খালি জায়গা, শূন্য অবস্থা, এগুলোকে কেন এত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন চিন্তা করলাম। আপনারাও কখনো কখনো সুযোগ পেলে, এখানে এরকম গাছের তলা অভাব নাই এবং নিরিবিলি জায়গারও অভাব থাকে না। মাঝে মধ্যে এরকম 10-5 মিনিট চুপচাপ বসে যাবেন, যেখানে এরকম ফুরফুর করে বাতাস আসে, যে এরকম জায়গায় বসবেন, দেখবেন কি ভালো লাগবে। অনাবিল একটা প্রীতি সঙ্গে সঙ্গে উৎপন্ন হবে। যাই হোক, সেই প্রীতি আপনাকে কি করতে হবে? আনয়ন করতে হবে। তারপরে হচ্ছে যে প্রগ্রহণ। হ্যাঁ, এটাকেই প্রগ্রহণ বলা হচ্ছে। নানাভাবে শাসন, বারণ এবং আদর যত্ন সবকিছুকে মিলেমিশে একাকার করে যখন যেটা দরকার। এখন আদর দরকার হইলে আমরা ছোট বাচ্চাকে মাঝে মধ্যে আদর করে বুঝাই, মাঝে মধ্যে বকা দিয়ে বুঝাই, মাঝে মধ্যে খাবার দাবার দিয়ে বুঝাই। এক এক সময় এক এক তালে তাকে আমরা ঠিক করি না? এই প্রগ্রহণ বলতে যে কোনো ভাবে তাকে আমরা বসে নিয়ে আসা, ধর্মবিচয় দিয়ে হোক, বীর্যর দিয়ে হোক, প্রীতি দিয়ে হোক, যে কোনো ভাবে বুজ্জাঙ্গ উৎপাদন করিয়া তাহার প্রগ্রহণ। সময়ে চিত্তের নিগ্রহণতা, বুঝছেন? আবার সময়ে যখন বেশি ইয়ে হয়ে যাবে, বেশি উতাল পাতাল হয়ে গেলে বা বেশি একদম না না এখন লাগে আমার, এখন নির্বাণ লাগে, এরকম একটা অবস্থা তৈরি হয়। হ্যাঁ, তো তখন এটাকে আবার নিগৃহীত করতে হবে। নিগৃহীত হতে কিরকম? সে সময়ে আরব্ধ বীর্য চিত্ত উদ্ধত জন্মে, মানে ওই যে বললাম না আমার এখনই দরকার, তখন এটাকে আবার কি করতে হবে? নিগৃহীত করতে হবে। তখন প্রসদ্ধি, সমাধি ও উপেক্ষা সম্বুদাগ্য উৎপন্ন করিয়া তাহার নিগ্রহ। সময়ে চিত্তের সংহংসনতা ডাউন করে দেওয়া, মাঝিমা পাটিপাদা যেটা আমরা পড়ে আসছি। খুব হাইও না, আবার একেবারে লোতেও না, মিডিয়াম করেও চলতে হবে। হাই বেশি অতিরিক্ত হয়ে গেলে তখন এটাকে আবার ডাউন করে ইয়ে করতে হবে, শিথিলভাবে চালাইতে হবে। বেশি দৌড়লে, যেমন অতিরিক্ত দৌড়লে পা ব্যথা হয়ে গিয়ে নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছতে
পারে না, কিন্তু আপনি স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে যান, আপনি ওই গন্তব্যে কিন্তু পৌঁছে যাবেন। দৌড়াইলে আধা ঘন্টার মধ্যে আপনার পাটা ব্যথা হয়ে আপনি সর্বনাশ হয়ে যাবেন। হ্যাঁ, বুঝছেন না বিষয়টা? এগুলো আলোচনা করাতে ভালো হচ্ছে এমনি সকলের জন্য, এগুলো দরকারি জিনিস। তারপরে সময় চিত্তের সংশনতা, যে সময়ে চিত্তে দুর্বল প্রজ্ঞা বশত বা উপসংসুক অধিগম হেতু নিরাশ্বাদ জন্মে। এটা বুঝছেন? বলতে উপসংসুক বুঝেন তো? উপসংসুক বলতে না না, এটা তো কোনো কিছু নাই, এটা উদৌদি এগুলো টানাটানি করি না, লাভ কি? এগুলো চিন্তা করতে হবে। নির্বাণে তো কোনো কিছু নাই। হ্যাঁ, এখানে সুখ, হাসি, কান্না, বেদনা কোনো কিছু দেন দূর, এখানে এগুলো ইয়ে করে লাভ কি? হ্যাঁ, অনাস্বাদ, নির্বাণে তো কোনো স্বাদ নাই, এটা স্বাদহীন অবস্থা। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে নিরাস্বাদ। এই বিষয়ে নিরাস্বাদ জন্মে। এরকম নিরাস্বাদকে যখন আপনি ফোকাস করবেন, ফোকাস দেবেন দূর, এগুলো দরকার নাই, যেমনি আছে এমনি আমি বহুত মজাতে আছি এখন, খাইলে কত আরাম পাচ্ছি এখন। শীতকালে গরম কিছু গায়ে দিলে কত আরাম পাচ্ছি, গরমকালে ঠান্ডা কিছু গায়ে লাগলে কত আরাম লাগতেছে। এরকম না, এগুলো তো একটা স্বাদ আছে। আর যেটা আমি করতেছি এখন হচ্ছে এটা পুরো একটা নিরাস্বাদ বিষয়, যেটাকে আমরা উপশম সুখ বলি। উপশম সুখ, নির্বাণের সুখ আর কি। হ্যাঁ, কোনো কিছু না থাকা, যেমন হ্যাঁ, যেমন সুখ উৎপন্ন হইলে এটা সুখটা ভেঙে যাবার একটা ভয় থাকে। তো সুখ উৎপন্ন না হইলে একেবারে সুখই উৎপন্ন হলো না, তাহলে এটা ভয়ও, সুখ যাওয়ারও আর ভয় কোথায় আমার? সুতরাং সুখ যাওয়ারও আর কোনো ভয় নাই। এই জাতীয় বিষয়গুলোকে বলা হয় উপশম সুখ। আমার থেকে নাই, একেবারে নাই। টাকা থাকলে টাকা হারাইবার সমস্যা আছে, চোরে ডাকাতি নিয়ে যাবার সমস্যা, টাকা তো আমার কাছে নাই। হ্যাঁ, আমার কাছে জীবন আছে, জীবনটা হারানোর ভয় প্রতি মুহূর্তে আমরা কিভাবে ত্রাসিত হচ্ছি। শরীর আছে, নানাভাবে আমরা আক্রান্ত হচ্ছি, ব্যাধিতে জড়াতে, এবং নানাভাবে ইয়ে হচ্ছে। একটা চুল ফাঁকা দেখলে আরে চুল তো পেকে যাচ্ছে, কি একটা মনের মধ্যে, চুলই নাই, দেহই নাই, এটা আমার মরবে কোত্থেকে? উপশম সুখ। এই উপশম সুখের প্রতি মাঝে মধ্যে ব্যতিক্রম চিন্তা, জ্ঞান না থাকলে তখন এরকম হয়ে যায় হঠাৎ করে, দূর এগুলো কি করি, রুদৌদি কোথায় তালিমালি। হ্যাঁ, জেনে আছে না তো বোধ আর আমি না আছি, খাদ্যের ফুর্তি করি, আনন্দ করি, মাঝে মধ্যে ফাটি করি, ফাটির মধ্যে আলাদা একটা মজা উৎপন্ন হয়, প্রীতি উৎপন্ন হয়। হ্যাঁ, ইনকি তাল শুরু করছি দিয়ে আবার এরকম করে করে এই উপশম সুখের প্রতিও নিরাস্বাদ, এই স্বাদটা গ্রহণ করার মতো, এটাকে ভালোবাসার মতো জ্ঞান সবসময় থাকে না। তখন অষ্টবিধ সংবেগনীয় বস্তু, এগুলো স্মরণ করতে হবে। এরকম যখন হবে, বুঝছেন, কখন কি অস্ত্র ব্যবহার করতে হবে, দেখছেন, এগুলো পুরো বিষয়টা আসলে পুঙ্খানুপুঙ্খানুভাবে না করলে খুবই গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্য আমরা আলোচনা করতামই না আমাদের উপাসক সুশান্ত বাবু বলাতে। এভাবে আপনারা বুঝলে, আমরা মনে করি যে পড়তে আমরা আধা বুঝে গেছি, তা আমরা মনে করতেছি আপনারাও বুঝতেছেন। যদি এরকম আলোচনার যদি প্রয়োজন বোধ করেন, অবশ্যই কেউ না কেউ ইয়ে করতে হবে, বলতে হবে, নাহলে তো আলোচনা করব না। হ্যাঁ, তারপরে এখানে দেখেন অষ্টবিধ সংবেগনীয় বিষয়কে আপনি স্মরণ করতে হবে। এরকম নিরাস্বাদ যখন জন্মে, এই বিষয়ে নির্বাণের দিকের, নির্বাণের সাইটের বিষয়টাকে যখন আপনার প্রীতি, ভালো লাগবে না, প্রীতি উৎপন্ন হবে না, বা ওটাকে আপনি এটাকে গ্রহণ করতে চাইবে না আপনার মন, তখন ওকে বুঝাইতে হবে, দেখো এখানে যদি তুমি থাকো, পাশাপাশি তোমাকে এই এই বিষয়ের সঙ্গে তোমার পুনঃ পুনঃ সংঘর্ষণ, পুনঃ পুনঃ সংস্পর্শন তোমার হবে। কি কি? জন্মের সঙ্গে তোমার বারবার দেখা হবে, আর এই জন্মটা হইলে জন্মের সঙ্গে মৃত্যু অবধারিত।
জ্বরে ব্যাধি ভঙ্গুরতা এটা অবধারিত, এবং এখানে কত পাওয়া না পাওয়ার কত বেদনা, হ্যাঁ, এখানে কত আরো এই সঙ্গে সংশ্লিষ্ট কত রকমের সমস্যার জড়িত অবস্থা এই জন্মের সঙ্গে রয়েছে। জন্ম চিন্তা তারপর করলে অপায় মাত্র দুঃখ। পুরো বিষয়টা একদম চোখের সামনে চলে আসতে হবে। তারপর হচ্ছে জরা, হ্যাঁ, এই যে প্রতি মুহূর্তে জরাজর জীর্ণতা অবস্থা হয়েই চলেছে। ছোটবেলাতে আমরা অনেক সময় জীর্ণতাগুলো দেখি না, ওখানেও হয়ে চলেছে, এটা প্রতি মুহূর্তের মধ্যে জীর্ণ হচ্ছে। তারপরে বার্ধক্য অবস্থা, মরণ অবস্থা, এবং কত ব্যতিক্রম কর্ম সম্পাদন করে চলে আসছি। একটু করে নিজের স্বার্থকে ঠিক রাখতে গিয়ে, নিজের আভিজাত্যকে ঠিক রাখতে গিয়ে, নিজের বাহ্যিক মুখোশ যেটা আছে মুখোশের তার ইয়াটা ঠিক রাখতে গিয়ে কত রকমের কাণ্ডকীর্তন সদা সর্বদা ভয়ঙ্কর চিত্ত উৎপন্ন করছি। নিজেরা অজান্তেও অনেক সময় এগুলো হয়ে যাচ্ছে। এগুলো এক একটা চিত্ত আমাকে ফল দিতে গেলে কতবার অপায়ে যেতে হবে তার কোনো ইয়াত্তাপাত্তা নাই। এগুলো যখন চিন্তা করবো আমরা, তখন অটোমেটিক ভাবে চিত্ত, ও মারে এতগুলো কিছু আমার কাছে জমা আছে, যে একটা যদি মতো যদি পেয়ে যায় অপায় নিশ্চিত, কোনো ভুল নাই। তখন আপনার আবার সেই উপশমের প্রতি আশা তৈরি হবে, না এটাই ঠিক আছে, না এটা যে উপশমটাই ভালো, জন্ম নিরোধেই সুখ। এই বিষয়টা আবার পুরোপুরি মন এটাকে সাপোর্ট করবে। এটাকে বলা হচ্ছে যে কি, সম্প্রহংসনতা। চিত্তকে মধ্যস্থতার মধ্যে রাখা আছে। তারপরে এটার মধ্যে আরো আছে তো, অতীতের আবর্তজনিত দুঃখ, অনাগতের আবর্তজনিত দুঃখ। অতীতের আবর্তজনিত দুঃখ কি? আমরা বলতে অতীতের আবর্তন, আমরা এটাকে আবর্তন প্রবর্তন, অতীতে যে কর্ম করেছি ওইটা দুঃখ পেতে হয়, কর্মফল। অতীত জন্মে ঘটমান কর্মের ফল নানাভাবে আমি করতে চাইলেও আমার নানাভাবে এটা ধ্বংস হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। অতীতের এরকম সুকর্মের ব্যাপার নাই, দুষ্কর্মের ব্যাপার রয়েছে। দুষ্কর্মের কারণে নানা জাতীয় এরকম ফল ভোগ করতেছি। অতীত জন্মেরও আছে, আবার ইহকালেরও ব্যাপারও আছে। এগুলোর কারণে আমার নানা ধরনের কেরেঙ্কাল এখনো চলতেছে। কোথায় আবর্ত, অতীতের আবর্ত, মানে জমাকৃত এই দুঃখগুলো আমরা পেয়ে চলেছি। এবং অনাগতের আবর্ত, বর্তমানে যা কিছু সম্পাদন করতেছি এগুলো আবার ভবিষ্যতের জন্য এভাবে সংরক্ষিত হচ্ছে, আমাকে সেভাবে জ্বালানোর জন্য, কাঁদানোর জন্য। ওরা আবার সংযোজিত হয়ে আছে। অনাগতের আবর্তজনিত দুঃখ। তারপরে হচ্ছে যে বর্তমানের আহার অন্বেষণ জনিত দুঃখ। এটা আমাদের ভিক্ষুদের নিত্য করতে হয়, প্রত্যবেক্ষণ করতে হয়। আহার অন্বেষণ দুঃখ। পিণ্ডাচরণে যাবার সময় তো আমরা আমাদের দৃষ্টিকোণ থাকা যে বাহ মজার খাবার দেবে, খাবো যাবো, এরকম ভাব থাকে। কিন্তু এটাকে যখন দুঃখ সত্য হিসেবে যখন চিহ্নিত করা হয়, ওহো আমি যে যাচ্ছি, সংক্রমণ করে যাচ্ছি, যাওয়ার সময় প্রত্যেকটা মুহূর্তকে করে আমি কুটিরে থাকা অবস্থায় একরকম করে শান্তিতে বিরাজ করছিলাম। এই খাদ্য সংগ্রহ করতে গিয়ে অনেক রকমের শারীরিকভাবে আমি দুঃখগ্রস্ত হচ্ছি, কষ্টগ্রস্ত হচ্ছি, এগুলো স্মরণ করা আহার অন্বেষণ দুঃখ। এবং এটা এক সময়ের জন্য অত্যন্ত এটা কষ্টকর একটা অবস্থা ছিল। এখনো যারা এরকম অরণ্যে কন্দরে অবস্থান করেন তারাও এই খাদ্য সংগ্রহ এটা অত্যন্ত দুঃখের এবং কষ্টের তাদের জন্য হয়। অনেক দূর দূরান্ত থেকে পিণ্ডাচরণ করেন। আর সাধারণ মানুষেরও এই খাদ্য সংগ্রহ করার জন্য
আমরা কত না ভাবে আমরা দুঃখ কষ্ট এগুলো ভোগ করি, যন্ত্রণা ভোগ করি, এত নিদারুণ কষ্ট দুঃখ সবগুলোই খাদ্য সংগ্রহের জন্য। হ্যাঁ, যদিও বা আমরা এভাবেও বলি যে যাদের খাদ্য অ্যাভেলেবেল আছে পুণ্য পারমিতার কারণে, তারা খাদ্যের জন্য আর এরকম করে না, অন্য কিছু পরিপূর্ণতার জন্য, অন্য সকাল্লাদ পরিপূর্ণতার জন্য তাদের এই দুঃখের কোনো শেষ নাই, দুঃখের কোনো সীমানা নাই। যাই হোক, সব বিষয়গুলো একসঙ্গে এখানে বুঝতে হবে। বর্তমান আহার অন্বেষণ দুঃখ, এই বিষয়টা যখন চিন্তা করে তখন ওনার মনে মিডল অবস্থা প্রাপ্ত হবে। উপশম সুখের প্রতি তার যে অনাস্থা ছিল, ভালো লাগছিল না, ওই জায়গাটা আবার ভালো লাগতে শুরু করবে। তারপরে রত্নত্রয়ী ও রত্নত্রয়ের গুণানুসরণ দ্বারা সংবেগ ও প্রসন্নতা জন্মান। রত্নত্রয় বলতে ত্রিরত্ন, বুদ্ধ বুদ্ধরত্ন সম্পর্কে আপনারা বিস্তারিত ভাবে আপনারা অন্তত জানেন, যেহেতু আপনারা ব্রহ্মজাল সূত্র পড়েছেন। বুদ্ধের অবস্থান সম্পর্কে, একজন বুদ্ধ হওয়ার জন্য কতগুলো জায়গা, কতগুলো মানসিক অবস্থা তিনি অতিক্রান্ত করে এসছেন। হ্যাঁ, পুরো দেব ব্রহ্মলোক কিভাবে তিনি অতিক্রান্ত করেছেন, এই সমস্ত বিষয় জানলে বুঝলে বুদ্ধের প্রতি মহাপ্রসাদ উৎপন্ন হয়। হ্যাঁ, এগুলো আপনারা সবগুলো জানেন। এবং মহাপরিনির্বাণ সূত্র পড়তে গিয়ে বুদ্ধের মোটামুটি একটা শেষ সময়ের অবস্থাগুলো আপনারা এত বেশিভাবে জেনেছেন, বুঝেছেন। সেটা ছাড়াও বুদ্ধকে এখানে আবার নতুনভাবে, বুদ্ধ শব্দের অর্থ জ্ঞান, সেই দৃষ্টিকোণ থেকেও আপনারা খুব প্রচণ্ডভাবে আপনারা জেনেছেন। এটা সবগুলো জেনে এবং বুদ্ধের সেই 9 প্রকার গুণাবলী, ইতিবিসু ভগবা আরাহাং সাম্মা সম্বুদ্ধ, ওই কথাগুলোর প্রত্যেকটা মিনিংস এবং অর্থ, ওগুলো চিন্তা করতে করতেও বুদ্ধের প্রতি মহাপ্রসাদ, মহাপ্রীতি উৎপন্ন হয়। করতে হবে যখন ওই সমস্যাগুলো আসবে আপনার, কোনগুলো যখন উপশম সুখের প্রতি চিত্ত বিরক্ত হয়ে যাবে, এগুলোকে গুরুত্ব দিতে চাইবে না, তখন তারপরে ধর্মের প্রতি, তারপরে সঙ্গের প্রতি। কোন ধর্মের প্রতি? কোন ধর্মের প্রতি? কোন ধর্মের প্রতি? চতুরার্য সত্য ধর্ম। হ্যাঁ, চতুরার্য সত্য ধর্ম আর জ্যেষ্ঠাঙ্গিক মার্গ, এগুলোর প্রতি আপনি গভীর প্রসন্নতা উৎপন্ন করবেন এবং আপনাদের হবে, কারণ আপনারা এগুলো সবিস্তারে জেনেছেন। আমরা সবাইকে এমনি প্রসন্নতা উৎপন্ন করতে বলি, আসলে এই সবিস্তারে না জানলে কার প্রসন্নতা উৎপন্ন হবে? কিভাবে প্রসন্নতা উৎপন্ন হবে? সম্ভব না। এমনি ওইটাকে নির্বাণ প্রদায়ী ধর্ম বলা হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই সেটাই বলেছেন। হ্যাঁ, ধর্ম বলতে এখানে আমরা তো যে ধর্মের 52 প্রকার চৈতসিক, হ্যাঁ, ওগুলো তো ধর্ম, ঠিক আছে, ওগুলো ধর্ম, তবে আমরা এটা হচ্ছে নির্বাণ প্রদায়ী ধর্ম আর কি। বুদ্ধ যেটা ভাষণ করেছেন ওই ধর্ম। আচ্ছা, এবার হচ্ছে সঙ্গের প্রতি প্রসন্নতা। সঙ্গ আছেন বলে, সঙ্গ ছিলেন বলে আজ পর্যন্ত এই ধর্ম আমরা এইভাবে পাচ্ছি, এত বিশাল গৌরবনীয় বিষয়। এবং সেই মহাসঙ্গ পুরুষগণ কত রাজ্য মহারাজ্য তারা ছেড়ে ছেড়ে প্রত্যেকে এই সুখের জন্য, এই সুখ সাগরে তারা অবগাহন করেছেন, পরিতৃপ্ত হয়েছেন, পরিপুষ্ট হয়েছেন, নির্বাণ ধর্ম তারা প্রত্যক্ষ করেছেন। এভাবে এই মহাসঙ্গের প্রতি শ্রদ্ধা প্রসাদ উৎপন্ন করলে ওই বিষয়টা, উপশম সুখের প্রতি যেই আপনার ব্যতিক্রম ধারণা, ব্যতিক্রম চেতনা উৎপন্ন হয়েছিল, সেটা সঙ্গে সঙ্গে কেটে যাবে এইভাবে চিন্তা করলে।
তাহলে তীরত্নের গুণস্মরণ দ্বারা সংবেগ ও প্রসন্নতা জন্মানো। তারপরে সময়ে চিত্তের উজ্জীবেক্ষণতা বলা হচ্ছে, উজ্জীবেক্ষণতা হচ্ছে যে সময়ে সম্যক প্রতিপত্তির লাভ হেতু চিত্ত অলীন, অনুদ্যত ও নিরাস্বাদ রূপে আরম্ভনে প্রবর্তিত হয়, তখন নিয়মিতগামী অস্থির সারথীর ন্যায় উপেক্ষা ভাব অবলম্বন করা, অর্থাৎ প্রগ্রহ নিগ্রহ ও সম্প্রহংসন ব্যাপারে লিপ্ত না হওয়া। আগের কথাটা আবার এখানে পুরো একসঙ্গে টেনে দিয়েছে, নতুন কোন যখন ওই উজ্জীবেক্ষণতা হয় আর কি, তখন সময় চিত্ত উজ্জীবেক্ষণতা করার সময় এটা সবকিছু উপেক্ষা করে, এই সাইডে ব্যতিক্রম হলেও উপেক্ষা করে আমি আমার তালে আমার গতিতে আমি ছুটতে থাকবো, চলতে থাকবো, আর নির্বাণকে সামনে রেখে আর সবগুলোকে যেগুলো করার এগুলো করে চলতে হবে আর কি। আর সবগুলোকে উপেক্ষা করে আমি চলতে থাকবো। লক্ষ্যটাকে ঠিক রাখলে বাকি সবগুলো অটোমেটিকলি এগুলা উপেক্ষিত হবে আর কি। তারপর অসমাহিত ব্যক্তি পরিবর্জন ও সমাহিত ব্যক্তির সেবন এবং সমাধি সদা সর্বদা চঞ্চলমুখী থাকে। চঞ্চল কিভাবে বুঝবেন? সারাক্ষণ এটা চাই, ওটা চাই, এটা নাই, আমার ওটা লাগে, ওটা, এই চাওয়ার জন্য আমাদের চিত্ত চঞ্চল হয়ে যায়। চাই বলে ওটা লাগে, ওটা লাগে, ওটা লাগে, এটা না হইলে তো আমার হচ্ছে না, ওদের আছে আমার নাই, এরকম যদি আশেপাশের কেউ যদি এরকম করে, তখন ওদের কারণে আপনারও চিত্তটা চঞ্চল হয়ে উঠবে। ঠিক তো, সবসময় কথা একটা শুনতে, ঠিক তো, আমার তো ওটা নাই আসলে, ওটা ওদের আছে, ওদের আছে, ধুর আমি কি ওদের থেকে বরবাদ নাকি, এরকম করে চিত্ত উন্মত্ত হয়ে যায়, চিত্ত চঞ্চল হয়ে যায়। এটা এই জাতীয় ব্যক্তিত্বদেরকে যদি সম্ভব হয় তাদেরকে নানাভাবে প্রবোধ দেওয়া, প্রবোধ করা, আর যদি সম্ভব না হয় যতদূর সম্ভব তাদেরকে এড়িয়ে চলা। এড়িয়ে চলা বলতে আমার যদি এগুলো আমার ফ্যামিলিতে থাকে, আমি কি তাদেরকে এড়িয়ে চলতে পারবো? না, তাদেরকে এড়িয়ে চলা সম্ভব না, তারা তাদের মতো থাকবে, আর আমি নিজেকে ওই বিষয় থেকে কিভাবে আরো একটু ইয়ে করা যায়, ওই বিষয়টা মানে কিভাবে আমার গায়ে লাগবে না, যেমন উদাহরণস্বরূপ ও হিট, খুব গরম, তখন আমি ওর গরমটা আমি পাবো এরকম থাকলে, যখন আমি আমার ইয়েটা কমাই দেবো, আরো আমার তাপমাত্রা যখন আরো কমাই দেবো, ওর থেকে গরম আসলেও আমার কাছে এটা অনুভূতি হবে না, আমি নিজেকে আরো বেশি সুশীতল করে ফেলবো, ওই তাপটা আসলেও আমার শীতলতা নষ্ট হয়েও আমার জায়গাটা আমার ঠিকঠাক থাকবে। এরকম করে পরিবারের মানুষ যখন হয়, এদেরকে অ্যাভয়েড করা, এড়িয়ে যাওয়া, বা আমার খুব কাছের জন হইলে তখন এগুলোকে এড়িয়ে যাওয়া যায় না। আমার মনে করেন মা বাবা, এটা হলো, এদেরকে তো আমি ফেলে রেখে ছেড়ে যেতে তো আমি পারবো না, তখন এই বিষয়গুলোর মধ্যে এভাবে এটা বলেছেন বুদ্ধ ভগবান। আমাদের সঙ্গ মধ্যেও এইরকম ব্যাপার আছে, একান্তই চলে যাবার পরিবেশ থাকলে চলে যেতে পারবে, যে দেখা যাচ্ছে না একান্তই চলে যাবার পরিবেশ নাই, তখন থাকতে হবে ঠিক এই পলিসি অবলম্বন করে। চলে যাবার পরিবেশ থাকলে চলে যেতে পারবে, কোনো অসুবিধা না। যদি দেখা যাচ্ছে পরিবেশ নাই, তখন ওই পদ্ধতি মেনটেন করে, সংসারে মানুষ যেরকম করে, তার এটা যেহেতু সংসার হয়ে গেছে, ওই পরিবেশটা সে বিচ্ছিন্ন করতে পারবে না, সমস্যা করে দিতে পারবে না, তখন তাকে এই বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে। আচ্ছা, কতটুকু গেল? তারপর হচ্ছে সমাহিত ব্যক্তির সেবন। যারা সমাহিত থাকে সদা সর্বদা, খুব শান্ত, ধীর স্থির করে থাকে, হাঁটা চলাতেও কিরকম একটা মনে হচ্ছে হাঁটতেছে, যে ওনার হাঁটা দেখে আরেকজনেরও চিত্ত ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায়, বুঝছেন? এরকম এই বিষয়গুলো প্রত্যক্ষ না করলে বোঝা যায় না। বার্মা থেকে কিছু কিছু ভান্তে আসেন এরকম মেডিটেশন সেন্টার থেকে, তাদের থেকে এই গল্পগুলো আমি একদম দিন রাত করে শুনি। এগুলো দেখলেই অন্যরকম। তবে
শুধু শুনলেই হয় না, আমরা এগুলো প্রত্যক্ষ করেছি। আমরা যখন বনবিহারের আশেপাশে কিছু অরণ্য এলাকাতে ছিলাম এবং নানান অরণ্য ভাবনা কুটিরগুলোতে ছিলাম, ওখানকার মধ্যে মোটামুটি অনেক ভালো ভালো ভ্রান্তের সঙ্গে ওখানে দেখা, তাদের আচার ব্যবহার ভঙ্গি এগুলো এত বেশি বিনীত, এত বেশি সমাধিস্থ, তাদের হাঁটাটাও, কথা বলাটাও, চোখের দৃষ্টিভঙ্গিও এত বেশি সমাধিস্থ ভাব। ওদেরকে দেখে দেখে কিছুক্ষণ পর পর আপনারও বসে যেতে ইচ্ছে করবে ধ্যানে। ওরকম ব্যক্তি দেখলে, আশেপাশে দেখলে ভান্তে ঘরের আমি কেন করতাম, তখন আমিও গিয়ে আবার বসে যাই। তারপরে আবার আরো ঘটনা ঘটে কিরকম, ভান্তে 2 ঘন্টা করছে, আমি 1 ঘন্টা করে উঠে গেলাম, ভানতে পারতেছে, আমি না পারার কি আছে। এভাবে ক্রমান্বয়ে ভানতে পারলে আমিও পারবো। এভাবে 3-4 ঘন্টা কিভাবে আমরা এভাবে হয়ে যাইতো। প্রতিযোগিতা করতে মন ভালোবাসে। যেমন আমরাও প্রত্যেক সময় ওর থেকে একটা বাড়ি আছে, আমাদের থেকে বাড়ি নাই, প্রতিযোগিতা দিয়ে দিই আমরা মনে মনে। প্রতিযোগিতা মনে মনে শুরু হয়ে যায়। এটা মন এরকম যে, বুঝছেন? তো ওই জায়গাতেও এটা, ও ধ্যান করতেছে, তার মানে ও আমার আগে সবকিছু প্রাপ্ত হয়ে যাবে। এখানে অনেক কিছু প্রাপ্তির ব্যাপার আছে, ঋদ্ধি আদি থেকে শুরু করে মনের প্রসন্নতা, আমার থেকে সুখে থাকবে, স্বস্তিতে থাকবে, আমি থাকবো না কেন? ওখানেই একটা প্রতিযোগিতার এরকম ব্যাপার তৈরি হয়ে যায়। সেজন্য বলা হচ্ছে যে যারা সমাহিত সমাধিস্থ ব্যক্তি, তাদের আশেপাশে থাকলে, তাদের সঙ্গে স্পর্শে থাকলে আপনারও এটা পাওয়া সম্ভব। আর যারা অসমাহিত, এদের সঙ্গে থাকলে এভাবে সমস্যা তৈরি হওয়ার ব্যাপার রয়েছে। সেজন্য এদেরকে বর্জন, এদেরকে গ্রহণ। এবং সমাধি সম্বুদ্ধাঙ্গ উৎপাদনের জন্য সতত চেষ্টান্বিত হওয়া। এই যা যা কিছু কার্যক্রম আছে, এই কার্যক্রমগুলো আচরণ করার মাধ্যমে, সবগুলো আচরণ করার চেষ্টা, এবং সমাধি সম্বুদ্ধাঙ্গ যেভাবে উৎপন্ন হয়, এই প্রকারে না হয়েছে ওই প্রকারে অনেকগুলো প্রকার আমাদের ইতিমধ্যে জানা হয়ে গেছে। কোনো না কোনো প্রকারে এটা যেন উৎপন্ন হয়, এই চেষ্টান্বিত থাকা। এটা হয়েছে 10 প্রকার হয়ে গেছে না? বলতে হ্যাঁ। তারপর হচ্ছে মহাসতিপাটন সূত্রে ধ্যান বিমুখ প্রত্যবেক্ষণ সহ 11 কারণ উক্ত হইয়াছে। এটা তো আমরা ওই দিন করছিলাম। 10 প্রকার তো ঠিক আছে, আবার সেই সঙ্গে 1 প্রকার যোগ করা হয়েছে। মহাসতিপাটন সূত্রের বুদ্ধ একদম বলেছেন, এটা খুবই রোমাঞ্চকর ঘটনা। মানে খুব সিংহনাদ করেছেন এটাকে নিয়ে বুদ্ধ। সিংহনাদ বলা হয় এটাকে, বুঝছেন? আমি মানে বচন দিচ্ছি, আমি কথা দিচ্ছি যে কেউ যদি এইভাবে এই সতিপাট্টান চর্চা করে 7 বছরে, তার মার্গ এবং ফল, 4 মার্গ 4 ফলের যে কোনো একটা তার অধিগত হবেই হবে, অধিগত হবেই হবে। শেষ পর্যন্ত ঠিকঠাক মতো যথাযথ আচরিত হলে 7 দিনেও এটা সম্ভব। এই বিষয়টা যদি কেউ দেখে, সঙ্গে সঙ্গে তার চিত্তে মহাপ্রফুল্লতা উৎপন্ন হয়ে সমাধি চেষ্টায় চেষ্টিত হবেন। তারপরে আমরা এখন চলে আসবো না, এটা কি বলে 10 প্রকারের শেষ বানতে। আমরা আগে কত বিষয় ছিলাম এখানে? আগে 16, 216 সম্ভবত। সমাধি, না, হ্যাঁ বানতে 18 বোধহয়। হ্যাঁ ঠিক আছে বানতে 216। আচ্ছা, সমাধি শেষ বানতে প্রজ্ঞা শুরু করবো কালকে থেকে আর কি। কালকে থেকে প্রজ্ঞা শুরু করবো, আজকে 28 হয়ে গেছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, অতীব প্রীতি এবং আনন্দ অনুভব করি আপনাদের সঙ্গে এই সময়টা মিলিত হতে পেরে। তা আমাদের মনেই হয় না যে আমরা যে আসলে হোয়াটসঅ্যাপে আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, মনে হচ্ছে যে আমরা যেন সম্মুখে বসেই কথা বলছি। একটা প্রাণের হৃদস্পন্দন সকলের সঙ্গে আমাদের
তৈরি হয়েছে। এই হৃদ্যতার কারণেও একে অপরের সঙ্গে দারুণ একটা ধর্ম প্রীতি আমাদের প্রত্যেকদিন এই সময়ে উৎপন্ন হয়, এবং এই সময়ে ধর্মপ্রীতি আমরা সারাদিন বয়ে বেড়াই। এটাও এক মহাপুণ্যের যেন তীর্থক্ষেত্র হয়েছে আমাদের সকলের জন্য। তো আমরা এই 1 ঘন্টা যাবৎ মহাপুণ্য সঞ্চয় করেছি। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।